বন্ধুরা, আমরা এখন হাসাকারি বিলকে বিদায় দিচ্ছি। আমরা এখন আবার চলে যাচ্ছি। জায়গাটি অনেক সুন্দর লাগলো, বাট একটু সময় নিয়ে আসলে আরো ভালো লাগতো। আর অনেক বাতাস, অনেক বাতাস, আসলে মন জড়িয়ে যাবে, বাট এখন না, 10 ফুট। আমরা রাজবাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। দেখুন, ছোট্ট একটি রাস্তা, তার মধ্যে আবার ট্রাক, তাহলে কেমন লাগে বলুন। বন্ধুরা, আমরা চলে এসেছি রাজবাড়ি। রাস্তার এই পারে একটি ঘাট আছে, একটি ছোট মন্দির। এই সেই দুবলহাটি রাজবাড়ি। এটি প্রায় 200 বছর আগে প্রাচীন স্থাপনা। দুবলাহাটির জমিদার ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ। 1892 খ্রিস্টাব্দে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। চলুন আমরা এখন ভিতরের দিকে যাই। ওয়াও, ভিতরে অনেক ঠান্ডা। সেই 200 বছর আগেকার স্থাপনা এখনো রয়ে গেছে। আমরা একটু ভিতরের দিকে ঢুকবো।
এখন খড়ির বাসস্থান। এদিকে একটা সিঁড়ি। জঙ্গল হয়ে গেছে, শিকড়ে আচ্ছাদিত হয়ে গেছে। অনেক মানুষই এখানে আসা যাওয়া করে, অনেক পর্যটকও হয়। ছুটির সময় ছাদের উপরেও অনেক মানুষ উঠেছে। কালের বিবর্তনে কি হয়ে গেছে সব। আমরা একটু ছাদে যাওয়ার চেষ্টা করব। রাজা লামরের সিঁড়িতে এখন আমরা উঠছি। মনে হয় এটি নওগাঁ জেলার সদর থেকে ৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত দুবলাহাটির রাজবাড়ি। এটি প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। লবণ ব্যবসায়ী জগৎরাম এই বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী জমিদার হরনাথ রায় চৌধুরীর সময়ে রাজপ্রাসাদটি ব্যাপক সম্প্রসার ও শ্রীবৃদ্ধি ঘটে। একসময় এই জমিদারত্ব রাজশাহী, বগুড়া ও সিলেট পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা এখন দোতলার ছাদে উঠতে যাচ্ছি। একদম টপ ফ্লোরে। খুব সুন্দর লাগছে উপর থেকে একদম। আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর। এই রাজবাড়িতে পূজা মণ্ডপ, অন্দরমহল, নায়েব কর্মচারীদের ঘর এবং বিশাল আকারের বেশ কয়েকটি আঙ্গিনাও রয়েছে। বর্তমান রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এই রাজপ্রাসাদের অনেক অংশ এখন ধ্বংসের মুখে। ২০০ বছর পুরনো, সেই ২০০ বছর পুরনো স্থাপত্য এখনো রয়ে গেছে কালের বিবর্তনে। এখনো কত মজবুত হয়ে আছে। আমরা এখন নেমে যাব, এখান থেকে বের হয়ে চলে যাব পলিহার রাজবাড়ি। দিয়ে চলে যাব। জায়গাটা ঠান্ডা না অনেক? আমরা একদম মূল ফটকের বাইরে চলে এসেছি। এখানে একটি শিব মন্দির, ঘাটের দুই সাইডেই, আর ওইখানে একটি।
বন্ধুরা, আমরা এখন দুবলাহাটি রাজবাড়ি থেকে এখন সোজা চলে যাব বলিহার রাজবাড়ি। চলুন। আমরা এখন আছি সরস্বতীপুর বাজার, কদমতলির মোড়, মহদেবপুর, নওগাঁ। আর 2-3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব বলিহার রাজবাড়ি। আমরা হাপানিয়ার মোড় থেকে চলে এসেছি নটার মধ্যে সোজা মহদেবপুর রোড, দেন সরস্বতীপুর দিয়ে আমরা এখন ঢুকছি বলিহার রাজবাড়ির ভিতরে। আরগুলা যে সবাই কোথায় গেল কে জানে। একটি ব্রিজ আর সামনে একটি হাট, প্রাচীনকালের বটগাছ। রাজবাড়ি এদিক না দাদা? এটি বলিহার বাজার। হাতের ডান দিকে বলিহার রাজবাড়ি, ওই যে সামনে। এটি হচ্ছে বলিহার রাজবাড়ি। বন্ধুরা, আমরা চলে এসেছি বলিহার রাজবাড়ি। বন্ধুরা, আমরা অনেক প্রচেষ্টার পর শেষ যে একটি দর্শনীয় স্থান ছিল সেটি হচ্ছিল বলিহার রাজবাড়ি। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি, বাট হাতে সময় খুব কম। আমরা চেষ্টা করব ভিতরে ঢোকার। আমরা প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করছি। হাতের ডান দিকে দেখতে পাচ্ছি রথ। আর এই যে রাজবাড়ির অবশিষ্ট এইটুকুনি রয়ে গেছে, আর পিছের দিকে আছে। রাধাকৃষ্ণ মন্দির। আর এইদিকে পুরনো মন্দিরটিকে ঘিরে দিয়েছে। এই সেই মন্দির, কি সুন্দর টেরাকোটা শিল্প।
আর আমার পিছেই রয়েছে শ্রী শ্রী দুর্গা মন্দির, বলিয়ার রাজবাড়ি। এটার পিছেও কিন্তু রাজবাড়ি আছে। বন্ধুরা, এই মন্দিরের ভিতরে কিন্তু প্রতি বছরেই শারদীয় পুজো হয়। আপনারাও চাইলেও আসতে পারেন। ভিতরে প্রবেশ নিষেধ। এখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সামনে একটি ঘন্টাও রয়েছে, আর ওই যে মন্দির, ওখানেই দুর্গাপুজো হয়। আমরা একটু সাইডের দিকে দেখব। এখানে টেরাকোটার শিল্প রয়েছে, দেবদেবীর মূর্তি রয়েছে। এই জায়গায় একটি শিবলিঙ্গ রয়েছে। এটি পুরোটাই মন্দির চত্বর, আর এই মন্দিরের পিছনের দিকেই আছে রাজবাড়ি। এই রাজবাড়ি নওগাঁ জেলা সদর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে বলিহার ইউনিয়নে অবস্থিত। ঐতিহাসিক বলিহার রাজবাড়ি ও এর ভেতরের মন্দির প্রায় 200 বছর পুরনো নিদর্শন রয়েছে। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজরাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেন। প্রাচীন ইতিহাসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এটি তৎকালীন বলিহার রাজবাড়ি পরিবারের মূল পূজা মণ্ডপ ও উপাসনালয় ছিল। জমিদারদের তৈরি এই চত্বরে নান্দনিক কারুকার্য ও প্রাচীন স্থাপত্যের ছোঁয়া রয়ে গেছে। রাজবাড়ির অনেক ভবন এখন নষ্ট হয়ে গেছে, তবে চত্বরের ভেতরে মন্দিরটি এখনও টিকে আছে। স্থানীয়ভাবে এখানে নিয়মিত এখনও পূজা আচার করা হয়। স্থানটি এখন সরকারিভাবে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে পরিচিত। আমরা এখন মন্দিরের বাইরে যাব, বাইরে যেয়ে রাজবাড়ির সামনেরটুকু দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন। আমরা মন্দির থেকে বের হয়ে গেলাম, আর ওই পাশে আছে রাজবাড়ি। আর পাশে আছে বলিহার ত্রিমুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি 1969 খ্রিস্টাব্দে এবং নির্মাণ হয়েছে 2003 সালে। আমরা সামনের দিকে যাব না, কারণ সময় খুবই কম, সন্ধ্যা হয়ে আসছে। আমাদের হাতে সময় খুবই কম বন্ধুরা। আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করব, কারণ আমরা এখান থেকে একদম চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম বন্ধুরা। সকলে ভালো থাকবেন। বাই।